সবংয়ে সিপিএম এর মিছিলে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। কি কারণে সেই পরিস্থিতি তৈরি হয়েছে অবশ্যই জানাবো, কিন্তু তার আগে দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, পুলিশের লাঠি। 100 দিনের কাজের দাবিতে সিপিএম এর বিডিও অফিস অভিযান ছিল। সিপিএম কর্মীদের মিছিলে বাধা দেওয়া হয়, লাঠি চার্জ করে পুলিশ। আমরা সম্মত আছি, লাঠি চার্জ করবেন না, পাবলিককে লাঠি চার্জ করবেন না। কি হলো? করবেন না, আমরা সম্মত আছি, লাঠি চার্জ করবেন না, পাবলিককে লাঠি চার্জ করবেন না। কি হলো? করবেন না, আমরা সম্মত আছি, লাঠি চার্জ করবেন না, পাবলিককে লাঠি চার্জ করবেন না। কি হলো? করবেন না, আমরা সম্মত আছি, লাঠি চার্জ করবেন না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী। সৌমেন, আমরা দেখতে পাচ্ছি পুলিশের লাঠিচার্জের সেই মুহূর্তের ছবি। কিভাবে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠলো? দেখো, সিপিএম এর যেমনটা দাবি যে তারা কাজের দাবিতে, যেহেতু সম্প্রতি একটি হাইকোর্টের আদালতের রায়ের পর তারা 100 দিনের কাজের দাবিতে 4-এর ক যে ফর্ম হয় সেই ফর্ম জমা দিতে বিডিও অফিসে গিয়েছিলেন, কারণ এই ফর্ম জমা পাওয়ার পর তারা কাজ পাবেন, এমনটাই তাদের দাবি। কিন্তু দীর্ঘক্ষণ তারা বিডিও অফিসের বাইরে দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদের ফর্ম জমা নেওয়া হচ্ছিল না। শুধু তাই নয়, তাদের সঙ্গে দেখা পর্যন্ত করা হয়নি বলে অভিযোগ। উল্টে তাদেরকে সরানোর জন্য পুলিশকে সেখানে লেলিয়ে দেওয়া হয় এবং পুলিশ নির্বিচারে ওই গেটের সামনে থেকে সরানোর জন্য তাদের উপর লাঠি চার্জ করেছে, এমনটাই তাদের অভিযোগ। শুধু তাই নয়, এই লাঠির আঘাতে একজন গুরুতর জখমও হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই দাবি সিপিএম এর। এবং পরিস্থিতি সামাল দেওয়ার পরেও কিন্তু এখনো কিন্তু এলাকা থমথমে রয়েছে এবং বিডিও অফিসের সামনে এখনো কিন্তু জমায়েত রয়েছে। বিডিও অফিসের সামনে এখনো পরিষ্কার করা যায়নি। সিপিএম এর যেমনটা দাবি যে তারা জমা দিতে এসেছিলেন ফর্ম, কাজের দাবিতে তারা জমা দিয়ে যাবেন এবং তাদের উপর নির্বিচারে এইভাবে পুলিশকে দিয়ে লাঠি চার্জ করানো হয়েছে। কিন্তু যারা সেখানে গিয়েছিল তারা প্রত্যেকেই গরিব মানুষ, তারা 100 দিনের কাজ পাওয়ার দাবিতেই তারা সেখানে গিয়েছিলেন। সাফিয়া, এবার কসবার ছবি আপনাদের সামনে রাখবো। সেখানে ডিআইএসওর বিক্ষোভ এই মুহূর্তে সেই ডিআই অফিসের সামনে আপনাদের সামনে রেখেছি সেই ছবি, আইডিএসওর বিক্ষোভের ছবি। যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে কসবাই ডিআই অফিসের সামনে এআইডিএসওর বিক্ষোভ, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। একদম দেখতে পাচ্ছ সেই ডিআই অফিস যেখানে চাকরিহারা শিক্ষকরা এসেছিলেন এবং আজকে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 9 এপ্রিল এই কসবাই ডিআই অফিসের সামনে পুলিশের লাঠি খেতে হয় চাকরিহারা শিক্ষকদের। আর আজকে ডিআই অফিসের সামনে আইডিএসওর বিক্ষোভ। যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাতে স্কুলে যেতে পারেন, চাকরি ফেরতের দাবি জানাতে আজকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো এই কসবাই ডিআই অফিসের সামনে। একদম দেখতে পাচ্ছ সেই ডিআই অফিস যেখানে চাকরিহারা শিক্ষকরা এসেছিলেন এবং আজকে সেখানে এআইডিএস এর পক্ষ থেকে তারা এসেছেন এবং আমরা দেখলাম পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং গেটের সামনে তারা দাঁড়িয়ে আছেন। তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের ফের জানার চেষ্টা করবো। আপনারা এখানে এলেন, ভেতরে যাবেন কি যাবেন না? হ্যাঁ, আমরা ভেতরে যেতেই চেয়েছিলাম, কিন্তু আমরা দেখছি এখানে বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে যখন সরকারি শিক্ষা ব্যবস্থা চূড়ান্ত অব্যবস্থার মধ্যে রয়েছে, সরকারি ব্যবস্থা ভেঙে পড়ছে, স্কুলগুলো বন্ধ হচ্ছে, ছাত্রছাত্রীরা স্কুল থেকে ছুট হয়ে যাচ্ছে, সেখানে ক্লাস হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, যোগ্য শিক্ষক তাদের আজকে চাকরি থেকে বরখাস্ত করে রাস্তায় নামিয়ে আনা হয়েছে। দেখতে পাচ্ছ এইখানে প্রবল উত্তেজনা, ঠিক গেটের সামনে তারা ঢোকার চেষ্টা করছিলেন। একটু আগে দেখলাম পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো এবং পুলিশের পক্ষ থেকে তাদের আটকে দেওয়া হলো। বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এই সেই ডিআই অফিস যেখানে এর আগে চাকরিহারা শিক্ষকরা এসেছিলেন এবং তারপরেই বিতর্ক হয়েছিল, পুলিশের পক্ষ থেকে চাকরিহারা শিক্ষকদের লাথি মারা হয়েছিল এবং সেই বিষয় নিয়ে সেই ডিআই অফিসেই আজকে দেখতে পাচ্ছি যে এআইডিএস এর পক্ষ থেকে তারা এসেছেন এবং তারা এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে থমকে গেছেন, তবে তারা দৃঢ় প্রতিজ্ঞ ভেতরে যাবেন।
এবার আপনাদের সামনে রাখবো গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারারা তারা আজকে মিছিল করেন এসএসসি ভবন পর্যন্ত করুণাময়ী থেকে এবং তারা তাদের দাবি ছিল ওএমআর প্রকাশ করা হোক, একেবারে সামনে আনা হোক, ওয়েবসাইটে প্রকাশ করা হোক 12 লক্ষ ওএমআর, সেই সঙ্গে 3,394 জন যোগ্যকে চাকরি ফিরিয়ে দেওয়া হোক। অর্থাৎ যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে তারা সরব হন, মিছিল করেন করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত। আমাদের তো আজকে এসএসসিতে আসার মূলত তিনটেই দাবি, যে 3,394 জন যারা আমরা যোগ্য যারা আছি টিচিং নন টিচিং গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি তাদের সার্টিফাইড লিস্ট দেওয়া, আর 22 লক্ষ ওএমআর প্রকাশ করা, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সেটা প্রকাশ করা 22 লক্ষ ওএমআর, পুরনো আমরা যে স্কুলে চাকরি করতাম সেখানে সম্মানের সঙ্গে আমাদেরকে ফিরিয়ে দেওয়া। এটাই হচ্ছে আমাদের মূলত দাবি, এই নিয়েই আজকে আমাদের অভিযান। আমাদের তিনটে মাত্র দাবি, যোগ্য অযোগ্যের লিস্ট আমাদের সার্টিফাইড কপি দিয়ে প্রকাশ করা, আমাদের 22 লক্ষ ওএমআর সবকটা তাদের এসএসসির ওয়েবসাইটে যেমন ডিজিটালি প্রকাশ করা হয়।